আবির, খোকা তুই কি করছিস? এসব করিস না খোকা। তোর চাচা দেখতে পেলে আমাকে কথা শোনাবে। আমার চাচির বলা কথাটা শোনার পর আমি খানিক বিরক্ত বোধ করলাম। আমি খানিক বিরক্ত হয়ে আমার চাচিকে বললাম, কেন চাচি, আপনি সব সময় চাচাকে এত ভয় করেন কেন? চাচা যে বাহিরে যায় তখন তো আপনি তাকে কিছু বলেন না। আজ আপনি আমার সাথে গেলে চাচা কেন কথা শোনাবে? আমার প্রশ্নের জবাবে আমার চাচি বলল, তোর চাচাকে তো জানিস, উনি তো সব সময় মুখ গোমড়া করে থাকেন। আমি এই কারণে ওনাকে অনেক বেশি ভয় করি। চাচির কথাটা শেষ হতেই আমি খানিক অভিমানী কণ্ঠে আমার চাচিকে বললাম, বুঝতে পেরেছি আমি চাচি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না আপনাকে। আমি আসছি। আমি কথাটা শেষ করতেই চাচির ঘর থেকে বেরিয়ে যেতে নিলাম। আমি আমার চাচির ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আচমকা আমার চাচি আমাকে অবাক করে দিয়ে আমাকে পেছন থেকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন চাচির সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি আবির। আমার বয়স এখন 22। আমি একটি সরকারি কলেজে পড়াশোনা করি। আমার বাবার নাম মিস্টার রমেশ রায়। আমার বাবা রমেশ রায় পেশায় একজন ব্যবসায়ী। আমার মায়ের নাম সোনিয়া রায়। আমার মা সোনিয়া রায় পেশায় একজন গৃহিণী। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের পরিবারটা খানিক বড়, কারণ আমার বাবা, চাচা, দাদু, দিদাকে নিয়েই আমাদের পরিবার। আমি সব সময় আমার পরিবারের সাথে মিলেমিশে থাকি। আমাদের পরিবারের মাঝে এক অন্যরকম একটা আছে, যেই কারণে আমাদের পরিবার এত বড় হবার পরেও কখনো কারোর সাথে আমাদের ঝগড়া ঝামেলা হয় না। আমাদের পরিবারটা সুখী পরিবার। আমি ছোটবেলা থেকেই আমার মায়ের কাছে ছিলাম। আমার বাড়ির বাহিরে তেমন কোনো বন্ধু ছিল না, যেই কারণে আমি আমার বেশিরভাগ সময় বাড়িতেই কাটিয়েছি। আমি বাড়িতে থেকে আমার মায়ের সাথে তার সকল কাজে তাকে সাহায্য করতাম। আমার মা ও আমাকে সব সময় ডেকে নিতেন। আমি আমার মায়ের সাথে কাজ করতাম, সেই সাথে গল্পও করতাম। আমার ভীষণ ভালোই লাগতো গল্প করে কাজ করতে। আমার মা কখনো আমাকে বকতেন না, বরং সব সময় আমাকে ভালো করে পড়াশোনা করতে বলতেন। আমি অনেক ভালো ছিলাম। যখন আমি স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করি, তখন থেকে আমি একটু অন্যরকম পরিবর্তন লক্ষ্য করলাম আমার নিজের মাঝে। আমি একটু আমার ঘরে একা থাকতে পছন্দ করতে শুরু করি, যেটা আমার মায়ের মোটেও পছন্দ হয়নি। আমার মা আমাকে সারা দিন ঘরে বসে থাকতে দেখে খানিক চিন্তায় পড়ে যান। একদিন বিকেলে আমার মা আমার ঘরে চলে আসলেন। আমার মা আমার ঘরে এসে আমাকে ডেকে বললেন, খোকা তুই কি ব্যস্ত আছিস? আমি আমার মায়ের কণ্ঠস্বর পেয়ে আমার মায়ের দিকে তাকালাম। আমি আমার মায়ের দিকে তাকিয়ে বললাম, না মা, আমি এমনি বসে আছি। কিছু বলবেন? আমার প্রশ্নের উত্তরে আমার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর বলবো খোকা, তুই কি আমার উপর রেগে আছিস বাবা? ইদানিং দেখছি তুই আমার সাথেও আগের মতো কথা বলিস না। কি হয়েছে তোর বাবা? হঠাৎ করে এমনভাবে বদলে গেছিস কেন তুই? আমি আমার মায়ের কথাটা শুনে মুচকি হেসে ফেললাম। আমি জানি আমার মা সব সময় আমার কথা চিন্তা করেন। আমি আমার মায়ের দিকে তাকিয়ে বললাম, মা আপনি অযথা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন।
আমার কিছু হয়নি। তাছাড়া আমি আপনার উপর অভিমান করতে পারি নাকি? আমার এমনিতেই কিছু ভালো লাগছে না মা, তাই আমি একটু একা থাকছি। আমার কথা শুনে আমার মা আর কোনো কথা বললেন না। তিনি খানিক নিশ্চুপ হয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার মা আমার ঘর থেকে চলে যাওয়ার পর আমি আবার আমার মতো ঘরে চুপচাপ বসে থাকি। প্রায় ৩ থেকে ৪ দিন পর রাতে খাবার টেবিলে আসতেই আমি দেখতে পেলাম আমার চাচি মন খারাপ করে বসে আছেন। আমার চাচি আর আমার বয়স প্রায় সেম। আমার চাচির নাম সুমতি। আমার চাচি দেখতে অনেক বেশি সুন্দর। পারিবারিকভাবেই আমার ছোট চাচার সাথে আমার চাচির বিয়ে হয়। আজ তাদের বিয়ের প্রায় ২ বছর অতিবাহিত হল। তবু তাদের ঘরে কোনো সন্তান আসেনি। আসলে আমার ছোট চাচা একটু ভিন্ন রকমের মানুষ। তিনি বরাবর নিজের ব্যবসার কাজে অনেক বিজি থাকেন। তারপর ওনার আবার অনেক বন্ধু আছে। তিনি তাদের সাথে থাকতে বেশি পছন্দ করেন। তাই হয়তো চাচির সাথে তিনি তেমন একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেনি। আমি আমার চাচিকে মন খারাপ করে থাকতে দেখে খানিক কৌতূহলী কণ্ঠে চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি কি হয়েছে আপনার? মন খারাপ করে আছেন কেন? আমার প্রশ্নের জবাবে আমার চাচি খানিক ভারী কণ্ঠে আমাকে বললেন, কিছু হয়নি, আমি ঠিক আছি আবির। আমার চাচির কথাটা শেষ হতেই আমি আমার চাচিকে বললাম, আপনি কতটা ঠিক আছেন তা তো আপনাকে দেখেই আমি বুঝতে পারছি। তা কি হয়েছে আমাকে বলা যায়? আমার চাচি আমার প্রশ্নের কোনো জবাব দিলেন না। তিনি কোনো কথা না বলে আচমকাই খাবার টেবিল থেকে উঠে ওনার ঘরের দিকে চলে গেলেন। আমার চাচি খাবার টেবিল থেকে এমনভাবে উঠে যেতেই আমি খানিক অবাক হয়ে গেলাম। আমার চাচি তো আমার সাথে এখনো এমন করে না। আজ হঠাৎ উনি কোনো কথা না বলে উঠে পড়লেন কেন? বিষয়টা আমার মাথায় ঠিক ঢুকল না। আমি কোনো মতে নিজের খাবার খেয়ে নিলাম। আমাকে জানতে হবে আসলে কি হয়েছে। আমি আমার খাবার খাওয়া শেষ করে সোজা আমার চাচির ঘরের সামনে চলে আসি। আমার চাচির ঘরের দরজাটা আলগা করা আছে। আমি দরজার সামনে দাঁড়িয়েই আমার চাচিকে ডেকে বললাম, চাচি আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আসবো আমি? আমার প্রশ্নের জবাবে আমার চাচি ভারী কণ্ঠে বললেন, না আমি জেগে আছি, তুই আয়, সমস্যা নেই। আমি আমার চাচির কথাটা শুনে চাচির ঘরের ভিতর প্রবেশ করলাম। আমি আমার চাচির ঘরের প্রবেশ করতেই দেখতে পেলাম আমার চাচি তার বিছানার এক কোণে বসে আছেন। আমি আমার চাচিকে এমনভাবে বসে থাকতে দেখে তার দিকে খানিক এগিয়ে গেলাম। আমি আমার চাচির দিকে এগিয়ে যেতেই আমি আমার চাচির মুখের দিকে তাকালাম। আমি আমার সুমতি চাচির মুখের দিকে তাকাতেই দেখতে পেলাম সুমতি চাচির মুখটা কেমন যেন ভারী হয়ে আছে। ওনার চোখের পাতা ও খানিক ফুলে আছে। দেখে মনে হচ্ছে অনেক বেশি কান্না করেছেন উনি। আমি সুমতি চাচিকে বললাম, চাচি আপনি কান্না করেছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমার কথাটা শেষ হতেই আমার সুমতি চাচি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমার সুমতি চাচি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, আর কি বলবো খোকা, তুই তো জানিস তোর চাচা কেমন। আজকাল তো তোর চাচা আমার সাথে কথাই বলে না, সেই সাথে বাড়ি ও আসে না। আমি কি করব? আমি যদি কোনো ভুল করে থাকি তবে তিনি আমাকে বলুক না, তিনি তো আমার সাথে কথাই বলেন না। কথাটা বলতেই আয়ার সুমতি চাচি কান্না করতে লাগল। আমি সুমতি চাচিকে কান্না করতে দেখে বুঝতে পারলাম উনি আসলে কেন কান্না করছেন। আসলে প্রতিটা স্ত্রী চায় তার স্বামী তার সাথে কথা বলুক, একটু গল্প করুক, একটু সময় দিক। তবে আমার চাচা কেমন যেন। আসলে এখানে আমার চাচার ও খুব একটা ভুল নেই, কারণ আমার চাচা অনেক আগে থেকেই নিজের বন্ধুদের সাথে থাকতে বেশি পছন্দ করেন।
এই বিষয়টা আমার সুমতি চাচি ও হয়তো জানেন, তাই তিনি কান্না করছেন। সুমতি চাচিকে এমনভাবে কান্না করতে দেখে আমার মনটা কেমন যেন করে উঠল। আমার একদমই ভালো লাগলো না ওনাকে কান্না করতে দেখে। আমি সুমতি চাচির চোখের জল মুছে দিলাম। আমি আমার সুমতি চাচির চোখের জল মুছে দিয়ে সুমতি চাচিকে বললাম, চাচি আপনি দয়া করে কান্না করবেন না। আপনি কান্না করলে আমার একদমই ভালো লাগে না। একটু অপেক্ষা করুন, আর সময় দিন সব ঠিক হয়ে যাবে। আমি সুমতি চাচিকে কোনো মতে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলাম। অতঃপর সুমতি চাচির সাথে কিছু সময় গল্প করলাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম ঘুমিয়ে পড়তে। আমি নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ার চেষ্টা তো করলাম, তবে আমার কেন যেন ঘুম আসছে না। বারবার সুমতি চাচির কথা আমার মনে পড়ছে। কি করে সুমতি চাচির মনটা ভালো করা যায়, সেটাই আমার চিন্তার প্রথম ও প্রধান কারণ। আমি বেশ খানেক সময় ধরে আপন মনে সুমতি চাচির কথা ভাবলাম। অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি নিজের ঘর থেকে বাহিরে আসতেই দেখতে পেলাম সুমতি চাচি ঘর ঝাড় দিচ্ছে। সুমি চাচিকে ঘর ঝাড় দিতে দেখে আমি মুচকি হাসি দিয়ে সুমতি চাচির দিকে এগিয়ে গেলাম। আমি আমার সুমতি চাচির দিকে এগিয়ে যেতেই আচমকা আমি থমকে দাঁড়ালাম। সুমতি চাচির দিকে তাকিয়ে আমার চোখ জোড়া যেন আটকে গেল। আজ সুমতি চাচিকে দেখে অনেক বেশি সুন্দর লাগছে। আমি খানকে সময় সুমতি চাচির দিকে তাকিয়ে থাকার পর সুমতি চাচি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে আমাকে ডেকে বললেন, কি ব্যাপার আবির, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এই দিকে আয়। আমি সুমতি চাচির কথাটা শুনে মুচকি হেসে সুমতি চাচির দিকে এগিয়ে গেলাম। আমি আমার সুমতি চাচির দিকে এগিয়ে এসে বললাম, চাচি আপনার মন ভালো হয়েছে? আমার প্রশ্ন শুনে সুমতি চাচি আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। সুমতি চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার মন খারাপ থাকলেই বা কি, আর ভালো থাকলেই বা কি? আমার মন খারাপের কারণকে খুঁজে বল খোকা। আমি সুমতি চাচির কথাটা শুনে নিজেও খানেক নিশ্চুপ হয়ে গেলাম। আসলেই সুমতি চাচির মন ভালো করতে হলে আমার চাচাকে একটু কথা বলতে হবে, যেটা আমার চাচা মনে হয় না বলবে। তাহলে সুমতি চাচির মন আর কেমন করে ভালো হবে? কেন যেন আজ সুমতি চাচির কথা ভেবে আমার চোখে জল চলে আসছে। ইচ্ছে করছে সুমতি চাচির সাথে অনেক গল্প করি, যাতে করে তার মনটা ভালো হয়ে যায়। আমি আমার সুমতি চাচির পাশে দাঁড়িয়ে আপন মনে এসব কথা ভাবছি। এইদিকে আমার সুমতি চাচি আমাকে নিশ্চুপ দেখে বললেন, কিরে খোকা, আবার কোথায় হারিয়ে গেলি তুই? আমি সুমতি চাচিকে বললাম, কোথাও না চাচি, দিন আমি আপনার কাজ করে দেই। আমার কথা শুনে সুমতি চাচি আমাকে বারণ করে বললেন, না খোকা, তোকে কাজ করতে হবে না। ভাবি যদি দেখতে পায় তুই আমার সাথে কাজ করছিস তবে বকবে তোকে। সুমতি চাচির কথাটা শেষ হতেই আমি বললাম, আরে চাচি আপনিও নাকি যে বলেন, মা কিছুই বলবে না, বরং আপনাকে সাহায্য করছি বলে মা নিজেও অনেক খুশি হবে। সুমতি চাচি আমার কথা শুনে বললেন, না রে খোকা, তা হয় না। পরের বাড়ি যারা ঘর করতে আসে তাদের অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। তোকে কিছু করতে হবে না বাবা, আমি নিজেই করে নিতে পারবো। আমি এবার খানেক অভিমান করে সুমতি চাচিকে বললাম, আমি আপনার কোনো কথা শুনবো না চাচি। আমি যখন বলেছি আমি আপনাকে সাহায্য করব, তার মানে আমি আপনাকে সাহায্য করবই। দিন আপনি আমাকে। এই বলে আমি সুমতি চাচির হাত থেকে ঝাড়ুটা নিজের হাতে নিয়ে ঝাড় দিতে লাগলাম। সুমতি চাচি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে কাজ করতে দেখে মিটমিট করে হাসছেন। যদিও আমার সব সময় কাজ করতে ভালো লাগে। আমি এর আগেও আমার মায়ের সকল কাজে তাকে সাহায্য করতাম।
তাই আমি মোটামুটি সকল কাজ করতে জানি। আমি আর সুমতি চাচি একসাথে কাজ করছি আর গল্প করছি। সুমতি চাচির সাথে কথা বলে আমার নিজের ও ভালোই লাগছে খুব। রাতের দিকে সুমতি চাচি নিজের ঘরে চলে যাওয়ার পর আমি সুমতি চাচির ঘরে আসলাম। আসলে আমি ভাবছি একটু বাহির থেকে ঘুরে আসব, সেই সাথে সুমতি চাচিকে ও নিয়ে যাব, যাতে করে ওনার মনটা একটু হালকা হয়। আমি সুমতি চাচির ঘরে এসে সুমতি চাচির পাশে গিয়ে বসলাম। আমি সুমতি চাচির পাশে বসে সুমতি চাচিকে বললাম, চাচি চলুন আগামীকাল আমি আর আপনি মিলে ঘুরতে যাই। আপনি বাহির থেকে ঘুরে আসলে আপনার মনটা ও ভালো হয়ে যাবে। আমার কথাটা শেষ হতেই সুমতি চাচি বললেন, না খোকা, আমি বাড়িতেই ঠিক আছি, তুই একা গিয়ে ঘুরে আয়। আমি সুমতি চাচির কথাটা শুনে খানিক অবাক হয়ে বললাম, কেন চাচি, আমার সাথে গেলে কি সমস্যা হবে? সুমতি চাচি বললেন, অনেক সমস্যা আছে, আমি যেতে পারবো না খোকা। আমি সুমতি চাচির কথাটা শুনে খানকে অভিমান করে বললাম, আপনাকে যেতেই হবে, আমি আর কোনো কথা শুনব না। এই বলে আমি সুমতি চাচির জিনিসপত্র গোছাতে শুরু করলাম। সুমতি চাচি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আবির খোকা, তুই কি করছিস? এসব করিস না খোকা, তোর চাচা দেখতে পেলে আমাকে কথা শোনাবে। আমার চাচির বলা কথাটা শোনার পর আমি খানিক বিরক্ত বোধ করলাম। আমি খানিক বিরক্ত হয়ে আমার চাচিকে বললাম, কেন চাচি, আপনি সব সময় চাচাকে এত ভয় করেন কেন? চাচা যে বাহিরে যায় তখন তো আপনি তাকে কিছু বলেন না, আজ আপনি আমার সাথে গেলে চাচা কেন কথা শোনাবে? আমার প্রশ্নের জবাবে আমার চাচি বলল, তোর চাচাকে তো জানিস, উনি তো সব সময় মুখ গোমড়া করে থাকেন, আমি এই কারণে ওনাকে অনেক বেশি ভয় করি। চাচির কথাটা শেষ হতেই আমি খানিক অভিমানী কণ্ঠে আমার চাচিকে বললাম, বুঝতে পেরেছি আমি চাচি, ঠিক আছে, আমি আর কিছু বলবো না আপনাকে, আমি আসছি। আমি কথাটা শেষ করতেই চাচির ঘর থেকে বেরিয়ে যেতে নিলাম। আমি আমার চাচির ঘর থেকে বেরিয়ে যেতে নিতেই আচমকা আমার চাচি আমাকে অবাক করে দিয়ে আমাকে পেছন থেকে বললেন, খোকা, অভিমান করেছি তুই, আমি যাব তোর সাথে। আমি সুমতি চাচির কথাটা শুনে ভীষণ খুশি হলাম আর সুমতি চাচির দিকে এগিয়ে গিয়ে ওনার সাথে বসে গল্প করতে লাগলাম। আজ চাচা ও বাড়িতে নেই, তাই আমার তেমন কোনো চিন্তা ও নেই। আমি মন খুলে চাচির সাথে বসে অনেক সময় ধরে গল্প করলাম। সত্যি আমার সুমতি চাচির সাথে গল্প করে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে, আমি মন থেকে একটা শান্তি পাই। অতঃপর আর কি, আমি আর সুমতি চাচি পরদিন ঘুরতে চলে গেলাম। বাড়ির বাহিরে থেকে ঘুরে আসার পর সুমতি চাচির মনটা ও ভালো হয়ে গেছে, তিনি এখন অনেক খুশি, সেই সাথে আমিও অনেক খুশি। সুমি চাচির সাথে এমনভাবে আমি সব সময় গল্প করে আড্ডা দিতাম। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন চাচির সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।